আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে দেখাবো টি একাডেমি সফটওয়্যারটি ব্যবহার করে কিভাবে আপনি আপনার স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটির পরীক্ষাগুলো খুব সুন্দর করে ম্যানেজ করতে পারবেন। দেখা গেছে এক্সেলে কাজ করতে গেলে আপনার দীর্ঘ সময়ের প্রয়োজন এবং বিভিন্ন হিসাব ক্যালকুলেশন এবং পয়েন্ট হিসাব করতে করতে দীর্ঘ সময় লেগে যায়। তো আপনি টি একাডেমি সফটওয়্যারটি ব্যবহার করে খুব সহজে অল্প সময়ের ভিতরেই আপনার পুরো প্রতিষ্ঠানের রেজাল্ট ম্যানেজ করে ফেলতে পারবেন। প্রথমে চলে যাচ্ছি শিক্ষা বিভাগে, তারপর ক্লাস প্যানেলে ক্লিক করছি। এখানে একটি ক্লাস লেখা রয়েছে, তো আমি আরও একটি নতুন ক্লাস খুলে নিব। নতুন ক্লাস খোলার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করছি। এটিও দিয়ে দিচ্ছি বিজ্ঞান বিভাগ। ক্লাসের নাম আমি এটিকে দিব তৃতীয় শ্রেণী। তারপর আমি গ্রুপ ব্যবহার করছি না, আমি এখানে দিয়ে দিচ্ছি যে প্রথম ক্লাস হবে গণিত, তারপর হবে হচ্ছে সাধারণ বিজ্ঞান, তারপর হবে হচ্ছে পদার্থ বিজ্ঞান। আমি একটু বড় করে দিই যাতে দেখা যায়। সবার শেষে যেটা আছে সেটাকে আমি রাখবো হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি দিয়ে দিচ্ছি এবং এটিকে দিব অপশনাল। অপশনাল করার জন্য আমি এখানে ক্লিক করব। এখানে মাউসের কার্সার নিলে নিচে দেখাবে, কম্পালসারি পরিবর্তন করার জন্য এখানে ক্লিক করুন। তো আমি এখানে ক্লিক করছি, তো এটি এখন অপশনাল হয়ে গিয়েছে। এখানে অপশনাল হলে একটি ক্রস চিহ্ন দেখাবে। তারপর আমি ডান পাশে গিয়ে এটিকে সেভ করে দিব। তো আমার এই ক্লাসটি খোলা হয়ে গিয়েছে। তারপর আমি চলে যাচ্ছি পরীক্ষা সংক্রান্ত। এখানে আমি রেজাল্টের কাজ করব, তবে রেজাল্টের কাজ করার আগে আমার রেজাল্টটা কোন নিয়মের ভিত্তিতে হবে সেটি দেখিয়ে নিচ্ছি। মার্কস গ্রেডিংসে ক্লিক করছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা গ্রেড সিস্টেমে রেজাল্ট করি। এখানে আমি পয়েন্ট দিয়ে রেখেছি যে কেউ যদি 0 থেকে 0.74 পায় তাহলে সে সেই সাবজেক্টে ফেল, যদি 0.75 থেকে 1.49 পায় তাহলে সে পাস। এভাবে আমি কত পয়েন্ট পেলে সে এ প্লাস পাবে, কত পয়েন্টে সে এ পাবে, এগুলো লিখে রেখেছি। আপনি কমাতে বাড়াতে পারবেন নিজের প্রতিষ্ঠানের মতো করে। আপনি আপনার রেজাল্টের এখানে গ্রেডিংসগুলো লিখে নিতে পারবেন। তো আমার এটি লেখা আছে তাই আমি আর দেখাচ্ছি না। নতুন করে লেখার জন্য প্লাস আইকনে ক্লিক করতে পারেন, তাহলে ঘর বেড়ে যাবে, আর মাইনাসে ক্লিক করলে কমে যাবে। এভাবে আপনি কমিয়ে একেবারে নিজের মতো করে লিখে তারপর আপডেট করে দিতে পারেন। তা আমি আর দেখাচ্ছি না, রেজাল্টে চলে যাচ্ছি। তারপর প্লাস আইকনে ক্লিক করছি। ক্লাসের নাম তৃতীয় শ্রেণী দিয়ে দিচ্ছি। পরীক্ষার নাম প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল 2025 দিয়ে দিলাম। বিষয় প্রতি নম্বর আমার হবে 100তে পরীক্ষা। সন দিয়ে দিচ্ছি 2025। ওকে, নিউ টেবিলে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে তৃতীয় শ্রেণী ক্লাসের যত শিক্ষার্থী আছে সবার নাম, তার ভর্তি নং এবং সেই ক্লাসে যেই যেই সাবজেক্ট পড়ানো হয় সেগুলো সহকারে একটি টেবিল তৈরি হয়ে গিয়েছে। আমি জাস্ট নাম্বারগুলো এন্ট্রি করব। নাম্বার এন্ট্রি করার জন্য আমি এই ঘরটাকে সিলেক্ট করব। তারপর আমি কিবোর্ড থেকে সরাসরি নাম্বার টাইপ করা শুরু করে দিচ্ছি। তো এভাবে আপনি ট্যাব বাটনে ক্লিক করলে পরের ঘরে চলে যাবে। আপনি সরাসরি নাম্বার এভাবে টাইপ করতে পারেন, অথবা আপনি যদি নিচে নিচে টাইপ করতে চান সেক্ষেত্রে নাম্বার লেখার পর কিবোর্ড থেকে এন্টারে ক্লিক দিলে পরের ঘরে চলে যাবে। তো আমি এভাবে কিছু নাম্বার এন্ট্রি করে নিচ্ছি। তো আমি বেশ কিছু নাম্বার এন্ট্রি করে নিয়েছি। যেহেতু এটি অপশনাল তথ্য যোগাযোগ প্রযুক্তি, সেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এটির কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। এখন আর আমার কোনো কাজ নেই, আমি জাস্ট সেভ বাটনে ক্লিক করব। সবার নাম্বার আমি এখানে এন্ট্রি করলাম না, যেহেতু লম্বা সময়ের দরকার, আমি জাস্ট কিছু এন্ট্রি করে দেখাচ্ছি। আমি এখন সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রেজাল্ট তৈরি হয়ে গিয়েছে। আমাদের আর কোনো কাজ নেই। এখানে সে মোট কত পেয়েছে, তার জিপিএ কত, তার গ্রেড কি, তার স্ট্যাটাস কেমন, সে পাশ করলো কিনা, তার মেধাস্থান কেমন, সেটাও এখানে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম শিক্ষার্থী সে 4.47 পেয়েছে, কেননা জিপিএ 5 পাওয়ার জন্য আমাদের শর্ত ছিল 4.5 পেতে হবে। আমি মার্কস গ্রেডিংসে দেখালে যে আপনারা দেখতে পাচ্ছেন 4.5 পেতে হবে মিনিমাম। এখন যদি এই রেজাল্টটিকে বোর্ডে টানাতে চাই তাহলে আমি জাস্ট এখানে ক্লিক করব, প্রিন্ট রেজাল্টে ক্লিক করব। প্রিন্ট রেজাল্টে ক্লিক করার সাথে সাথে আমার সামনে একটি রেজাল্ট প্রিন্ট হয়ে যাবে। আমি এটিকে ল্যান্ডস্কেপ করে নিচ্ছি, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ রেজাল্ট চলে আসছে, এখানে লেগে যাচ্ছে। তো আমি এটিকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি, A4 সাইজ দিলাম। A4 সাইজ দিলে এটি সুন্দর হয়ে গিয়েছে। তো আপনি এভাবে আপনার রেজাল্টগুলোকে প্রিন্ট করে আপনার রেজাল্ট বোর্ডে টানিয়ে দিতে পারেন। এছাড়াও আপনি যদি মার্কশিট প্রিন্ট করতে চান তাহলে আপনি জাস্ট মার্কশিটে ক্লিক করুন। মার্কশিটে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন পোর্ট্রেট দেই,
যে আপনার প্রতিষ্ঠানের মার্কশিট এভাবে প্রিন্ট হয়ে গিয়েছে। যেটি অপশনাল সেটি এভাবে আলাদা একটি ইটালিক ফন্ট এবং ভিন্ন একটু অন্য কালারে দেখা যাবে। তার জিপিএ কত, সে কোন গ্রেডে পেয়েছে, তার একটি মার্কশিট এভাবে প্রিন্ট হয়ে যাবে। তো এভাবে চাইলে আপনি আপনার শিক্ষার্থীদেরকে মার্কশিট দিতে পারবেন। এছাড়াও আপনি এই রেজাল্টের উপর ভিত্তি করে বিভিন্ন রিপোর্ট তৈরি করতে পারবেন। যেমন আমি যদি এখানে যাই তাহলে এখানে বেশ কিছু অপশন রয়েছে, যেমন প্রিন্ট অল মার্কশিট, সবার মার্কশিট একসাথে প্রিন্ট করতে পারবেন। প্রিন্ট রেজাল্ট শতকরা সহ, অর্থাৎ আপনি দেখতে পাবেন কোন সাবজেক্টে কত % নাম্বার শিক্ষার্থীরা পেয়েছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন, আমি ল্যান্ডস্কেপ করে দিচ্ছি। যদি আমরা সবার শেষে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 12.10% গণিতে পেয়েছে। তা আমি যদি নিচের তথ্য যাচাই করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সবথেকে বেশি এই সাবজেক্টে শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করেছে, সেটি হচ্ছে পদার্থবিজ্ঞানে। তো এভাবে আপনি দেখতে পাবেন আসলে কোন সাবজেক্টে শিক্ষার্থীরা সবথেকে ভালো পারফরমেন্স করেছে এবং কোন সাবজেক্টের শিক্ষার্থীরা খুবই দুর্বল, যেটিতে আলাদা মনোযোগ দিতে হবে। এছাড়াও আপনি চাইলে মেধাভিত্তিক তালিকা প্রিন্ট করতে পারবেন এবং এক নজরে ফলাফলও দেখতে পারবেন। আমি যদি এক নজরে ফলাফলে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ পেয়েছে 5 জন আর এ মাইনাস পেয়েছে 1 জন, ফেল করেছে 34 জন। যেহেতু আমরা রেজাল্ট এন্ট্রি করিনি তাই ফেল দেখাচ্ছে বেশি। আর তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল মোট 40 জন। এভাবে আপনি এক নজরে দেখতে পারবেন যে আপনার প্রতিষ্ঠানে কতজন এ প্লাস পেল, কতজন এ মাইনাস পেল বা এ পেল। বিগত রেজাল্টগুলো দেখার জন্য আপনি এখানে ক্লিক করবেন। এখানে আপনার বিগত রেজাল্টের লিস্টগুলো থাকবে, জাস্ট এখানে ক্লিক করলেই সেই রেজাল্টটি শো হয়ে যাবে। তথ্য সংশোধন করতে চাইলে এই যে পেন্সিল আইকন রয়েছে এখানে ক্লিক করবেন। তারপর আপনি আপনার প্রয়োজন মতো নাম্বারগুলোকে এন্ট্রি করে জাস্ট সেভ বাটনে ক্লিক দিবেন। দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে রেজাল্ট পরিবর্তন হয়ে গিয়েছে। এখন সে যেহেতু 4.5 এর উপরে পেয়েছে, 4.65, সেজন্য এখন সে এ প্লাস পেয়েছে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।